তাদের জন্য একটা বড় অহংকারের এবং গর্বের। এবং আগামীকাল যে গুরু মহারাজের পুষ্পাঞ্জলি হতে যাচ্ছে, সবাই আসবেন, পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করবেন, গুরু মহারাজের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে মানব জীবনকে ধন্য করবেন। এবং আগামী পরশু দিন দীক্ষা অনুষ্ঠান আচার্যবাদের যারা চৈতন্য মঠের, আমরা বলি যে মূল মঠ কি যায়, আকর মঠরা আছি, চৈতন্য মঠ কি যায়। তো সেই চৈতন্য মঠের আচার্যবাদ, চৈতন্য মঠের আচার্যবাদ কিন্তু যে কেউ হতে পারেন না, এটা রাধারানীর নিজজন যিনি, তিনি একমাত্র চৈতন্য মঠের হয়ে আচার্যবাদ হইতে পারেন। সেই আচার্যবাদের চরণ আশ্রয় করা এটা ভাগ্যের ব্যাপার। তাই এরকম কৃপা করে উনি নিজে এসে আজকে আমাদেরকে ওনার চরণে আশ্রয় দিচ্ছেন। আসুন আমরা সকলে এই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রম মরেয়া করান। তা আমরা এই আচার্যবাদের চরণে আশ্রয় করে মানব জীবনকে ধন্য করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই মতো পর্যায়ে আমাদের লস্করা শ্যামসুন্দর গৌরী মঠের যিনি মঠাধ্যক্ষ পূজ্যপাদ কৃপা সিন্ধু দাসাধিকারী প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনম্রচিত প্রার্থনা জানাচ্ছি। কন্যা প্রভু, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রার্থনা করছি এবং কালকে আমাদের যে অনুষ্ঠান পরিচালনা হবে সেটা সকলে মিলে আমরা উদযাপন করার চেষ্টা করব। তো যা দূরদূরান্ত থেকে যে মহাজন ব্যক্তিরা আমাদের এসেছে, আমাদের হচ্ছেন মহৎ ব্যক্তি, মহতের কার্য হয় তাই পামর, নিজ কার্য নাই তোর যায় অন্যের ঘর। এরা আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য আজকে সুদূর বাংলাদেশ এবং পূর্ব বৃন্দাবন থেকে আমাদের সেই বাংলাদেশে এসেছে আমাদেরকে কৃপা করার জন্য, কৃপা ধন্য করার জন্য। আপনারা সকলেই কালকে যারা যারা আসেন নেই তাদেরকে নিয়ে আসবেন এবং আপনারা আজকে কিছু ভাষণ দিয়ে আপনারা জয় করেছেন, শ্রবণ করবেন। শ্রবণেই মঙ্গলম, শ্রবণেই মঙ্গলম। আমাদের শ্রবণ করলেই মঙ্গল হবে। যদি আমরা শ্রবণ না করি তবে কি হবে? যার জন্য সেই তিথি ভরা মহামহোৎসব কালকে আমরা উদযাপন করতে চলছি। আজকে সেই অনুষ্ঠানের অধিবেশন। আমি কিছু বলবো না, মহারাজগণ আপনাদের সামনে অনেক অনেক কথা বলবে, আপনারা শ্রবণ করার সুযোগ গ্রহণ করবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করে মঙ্গলম। তো যাক, আমার হয়তো আপনাদেরকে যারা এখানে এসেছেন, অনেক অতিথি এসেছেন, আমি তাদের আহ্বান করতে অসময়ে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি। এই বলে আমি স্বাগত ভাষা শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবেচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাম 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 হরে 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 কৃষ্ণ। ভক্তবৃন্দ, বাংলাদেশের ঠাকুরগাঁ নস্করা শ্যামসুন্দর গৌরী মঠে শ্রী শ্রী গুরু মহারাজের ষষ্ঠতম তিরোভাব তিথি উদযাপনে বিশাল ধর্মসভা, নগর সংকীর্তন এবং গুরু মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠা বিশালভাবে নস্করা ধর্মসভার জন্য বিশাল প্যান্ডেল করেছে। কয়েক হাজার লোক এখানে গুরু মহারাজের কথা শ্রবণ করার সুযোগ পাবে। এই স্টেজেই শ্রীধাম মায়াপুরের আচার্যদেব গুরু মহারাজের সম্পর্কে ভাষণ প্রদান করবেন। শ্যামসুন্দর গৌরী মঠ, বাংলাদেশ, ঠাকুরগাঁ, পুটুলি নস্করা শ্যামসুন্দর গৌরী মঠ। শ্রী শ্রী ভক্তি প্রজ্ঞানজ্যোতি গোস্বামী মহারাজের ষষ্ঠতম তিরোভাব তিথি উৎসবে বিশাল নগর সংকীর্তন। ঠাকুরগাঁও শহরে বিশাল বর্ণাঢ্য নগর সংকীর্তন। গুরু মহারাজের ষষ্ঠতম তিরোভাব তিথিতে বিশাল নগর সংকীর্তন ঠাকুরগাঁও শহরে। Oh
নগর সংকীর্তন, বিশাল নগর সংকীর্তন বাংলাদেশ ঠাকুরগাঁও শহরে। বাংলাদেশ নস্করা শ্যামসুন্দর গৌড়ীয় মঠ। শ্যামসুন্দর গৌড়ীয় মঠ ভক্তবৃন্দ দর্শন করুন। এটি গুরুপাদপদ্ম ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত সেই রাধা শ্যামসুন্দর। জয় জয় রাধা শ্যামসুন্দর গুরু মহারাজের প্রতিষ্ঠিত, ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত। তাই গুরু মহারাজের ষষ্ঠতর তীতভাব তিথি উৎসবে বিশাল অনুষ্ঠান এবং গুরু মহারাজের শ্রী বিগ্রহ শ্রীমন্দির প্রতিষ্ঠা দিবস। জয় হোক রাধা শ্যামসুন্দর কি জয় হোক। এই প্রসিদ্ধ বিষ্ণু মন্দির সামনের একটি সরোবর থেকে পাওয়া যায় বিষ্ণু বিগ্রহ। এখানকার ভক্তরা নাককাঠি ঠাকুর বলে পরিচিত এই সেই বিষ্ণু বিগ্রহ। জগন্নাথ দেব গুরু মহারাজের প্রতিষ্ঠিত জগন্নাথ দেব, পুরুষোত্তম ধাম, বৃন্দাবন ধাম এবং বদ্রী ধাম, এই 3 ধামের মহিমা এবং মাহাত্ম্য এখানেই পাওয়া যায়। এই বাংলাদেশবাসীকে পরম সাধনার বস্তু প্রদান করেছেন এই মন্দিরটি স্থাপন করে। শ্যামসুন্দর গৌড়ীয় মঠ, নস্করা, পুটুলি, বাংলাদেশ। বৃন্দা দেবীর মন্দির। বৃন্দায় তুলসী দেব বই প্রিয় কেশবেশ্বর চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য। এখানে সদাশিব আছে। হয়ে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেও মোর হইয়া সদা। এই ক্ষেত্রপাল শিব এখানে বিরাজিত করছেন, যার কৃপাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়। শ্রী গুরু মহারাজের ভজন কক্ষ। গুরুপাদ পদ্ম শ্রী শ্রী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের ষষ্ঠতম তিরোভাব তিথি উৎসবে বাংলাদেশ নস্করা পুটুলি শ্যামসুন্দর গৌড়ীয় মঠে বিশাল অনুষ্ঠান। মহারাজের চরিত কথা এবং মহারাজের শুধু ভক্তবৃন্দ, প্রাক্তন চৈতন্য মঠাচার্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম তীরণী স্বামী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামীর ষষ্ঠতম তিরোভাব তিথি বাংলাদেশে যে বিশালভাবে মহারাজের উৎসবের আয়োজন করেছেন, সেই উৎসবের আজকের মহারাজের বিশেষ পুষ্পাঞ্জলি এবং গুরু মহারাজের শ্রী বিগ্রহের অভিষেকের যে পুষ্পাঞ্জলি প্রদানের যে বিগ্রহ, সেই বিগ্রহ সুসজ্জিত করে সাজিয়ে তুলেছেন এই সেই গুরু মহারাজের শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। এই বাংলাদেশে ঠাকুরগাঁও শ্যামসুন্দর গৌড়ীয় মঠের দায়িত্বে ভক্তিকেতন তৎপর মহারাজ, তিনি এই যে সুবিশাল গুরু মহারাজের উৎসবে কিভাবে গুরুদেবের অক্লান্ত ভক্তিতে আপ্লুত হয়ে আছেন, মহারাজের সেই সমস্ত অনুষ্ঠানের এই যে সুবিশাল প্যান্ডেল থেকে আয়োজন থেকে আপনারা দর্শন করবেন, জীবন সার্থক হবে। মহারাজের একমাত্র এই বাংলাদেশবাসীর জন্যে যে প্রাণ ভরে যে একটা ভগবানের চরণে সকলকে নিবেদন করিয়েছেন,
গোলকধাম বৈকুণ্ঠে নিয়ে গেছেন তার প্রত্যক্ষ প্রমাণ এই এখানের বাংলাদেশবাসীর অনুষ্ঠানের প্রতিফলিত হয়ে আছে। জয় হোক, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় হোক। এই অনুষ্ঠানের প্রবেশ মঞ্চ, গেট। অনুষ্ঠান কাকে বলে দেখুন, আমাদের ভারতে যে অনুষ্ঠান হয় তার থেকেও বাংলাদেশের ভক্তগণ কিভাবে অনুষ্ঠান করে। শুধু প্রসাদ রুম দেখুন, প্রসাদ ভক্তদের লক্ষ লক্ষ প্রসাদের যে ব্যবস্থা হয় সেই স্থানগুলো দর্শন করুন। এই সমস্ত প্রসাদের জন্যে সুবিশাল প্যান্ডেল। এখানে একসঙ্গে 5,000 লোক প্রসাদ পাবেন। 5,000 লোক প্রসাদ পাওয়ার যে ব্যবস্থা এইখানে করেছেন, লক্ষ লক্ষ লোক ভক্তরা প্রসাদ পাবেন। এত সুবিশাল কখনো এই রকম উৎসব হয়নি এই বাংলাদেশে গুরু মহারাজের শ্যামসুন্দর গৌড়ীয় মঠে যে প্রসাদের হল। ভক্তবৃন্দ, গুরু মহারাজের উৎসবে লক্ষ লক্ষ ভক্তরা প্রসাদ পাওয়ার জন্যে এই বস্তা বস্তা সবজি এবং আমান্য করছেন। এখানেও রন্ধন হচ্ছে, দেখুন কি বিশাল পাত্রে রন্ধন করছেন ভক্তরা গুরু মহারাজের উৎসবে। লক্ষ লক্ষ ভক্তরা প্রসাদ পাবেন। জয় হোক, জয় হোক, গুরু মহারাজ কি জয়। ভক্তরা গুরু সেবায় নিযুক্ত হয়ে আছেন। গুরু সেবার জন্যে তারা শ্যামসুন্দরের প্রসাদের ভোগের জন্য প্রস্তুত করছেন। জয় হোক, জয় গুরু মহারাজ কি জয় হোক। এই সুবিশাল পাত্রে কয়েক লক্ষ লোকের এখানে প্রসাদের আয়োজন করছেন ভক্তবৃন্দ সব। শ্যামসুন্দর গৌড়ীয় মঠে ভারতে এই রকম উৎসব হয় না, যে বিশাল উৎসব করছে। এই জন্যে বাংলাদেশে ভক্তদের চরণে আমাদের সকলের নিবেদন রইল, আমরাও যেন এই রকম গুরু সেবায় নিযুক্ত থাকতে পারি। জয় গুরু প্রেমানন্দে, হরি হরি। জয় হোক গুরু। ব্রহ্মচারী বৃন্দ কাঠ নিয়ে যাচ্ছেন গুরু সেবার জন্যে, সব ভোগের রান্না হবে সেই সমস্ত কাঠ মায়াপুরে নিয়ে যাবে। শুধু ভক্তবৃন্দ দেখুন, গুরু মহারাজের উৎসবে দুদিন আগে থাকতে কিভাবে মেলা বসে গেছে। লক্ষ লক্ষ লোক এই মহারাজের উৎসবে, এই 6ষ্ঠতম গুরু মহারাজের তিরোভাব তিথিতে লাইন ধরে সব দোকান বসেছে এবং কি পরিমাণে সে ভক্তদের সমাগম হয় দেখবেন। সব লাইন দিয়ে সব এসব ভক্তদেরই দোকান। তারাও গুরু সেবার জন্য কিভাবে সকলেই গুরু প্রেমে আপ্লুত হতে পারে তার জন্যে তারাও সেই গুরুদেবের প্রসাদ দিয়ে সকলকে আহ্বান জানাচ্ছে। হরে কৃষ্ণ। সব স্টল, পূজার সামগ্রী এখানে ধীরে ধীরে সব আসতে শুরু করেছেন লক্ষ লক্ষ ভক্তরা। যে আমরা ভারতে কখনো চিন্তা করতে পারি না যে এই রকম মেলা হয়, এই রকম ভক্তদের সমাগম। সব লাইন দিয়ে সব স্টল, বিভিন্ন পূজার সামগ্রী, প্রসাদের সামগ্রী। এখনও স্টলগুলো খোলেনি, সব ভক্তরা এসে যাবে কিছুক্ষণের মধ্যে। কয়েক হাজার হাজার দোকান, কত ভক্তের, লক্ষ লক্ষ ভক্তের সমাগম। গুরু মহারাজের এই 6ষ্ঠতর তিরোভাব তিথিতে অসংখ্য ভক্তদের সমাবেশ ঘটতে চলেছে। ভক্তবৃন্দ, আমরা এখানের আমাদের শ্রীপাদ প্রভু তার শ্রীমুখ থেকে এই মেলার বা গুরু মহারাজের এই উৎসবের প্রতিক্রিয়া আমরা শ্রবণ করব। প্রভু, আপনি কৃপা করে বলুন, এত দোকান, এত প্যান্ডেল, এত ভক্তদের সমাগম কিভাবে, কোথা থেকে আসে? গুরু মহারাজের মধ্যে কি ছিল যে গুরু মহারাজের নামেই এত বড় একটা উৎসব হতে চলেছে? ধন্যবাদ, প্রণাম। আজ শ্রী চৈতন্য মঠের পূর্বতন আচার্যপাদ নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের 6ষ্ঠতম তিরোভাব তিথি। সেই উপলক্ষে এখানে বিশাল বড় আকারের একটি মেলা বসেছে, যেখানে
মেলাটা শুধু সাধারণ লোকের জন্য নয়, এটা হচ্ছে শুধু ভক্তদের, একবারে বিশুদ্ধ গৌরীয় ভক্তদের এখানে আগমন ঘটবে, তার সাথে সাধারণ মানুষ কিছু আসবে। এখন এটা বিবেচ্য বিষয় যে ভক্তরা এত পরিমাণ ভক্ত একসাথে কিভাবে জমায়েত হয়, এটা হচ্ছে আসলে বৈষ্ণবদের একান্ত একেবারে কৃপা। বৈষ্ণবদের কৃপা না থাকলে এইভাবে ভক্তরা এখানে আসতো না, যদি কোনো আকর্ষণ না থাকতো। এখানে মহারাজ নিজে কয়েকবার এখানে এসেছেন। সর্বপ্রথম এই মঠে তিনি হেলিকপ্টার যোগে এখানে এসেছিলেন এবং বিশাল বড় আকারে সকল ভক্তরা সেটা এখানে হাজার হাজার ভক্ত, লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। সেই থেকে এখানে সবসময় মহারাজের নাম শুনে বা মহারাজের অনুষ্ঠানগুলোতে এখন পর্যন্ত সেইভাবে সেই ভক্তরা এখানে এসে থাকে। এসে এখানে মহারাজের যেহেতু তিথি আজকেও সেভাবে আসবেন, কিছুক্ষণ পরে এখানে একেবারে লোকারণ্য হয়ে যাবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। জয় হোক গুরু মহারাজ কি জয় হোক। তাদের জন্য একটা বড় অহংকারের এবং গর্বের। এবং আগামীকাল যে গুরু মহারাজের পুষ্পাঞ্জলি হতে যাচ্ছে, সবাই আসবেন, পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করবেন, পুরো মহারাজের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে মানব জীবনকে ধন্য করবেন। এবং আগামী পরশু দিন দীক্ষা অনুষ্ঠান আচার্যবাদের যারা চৈতন্য মঠের, আমরা বলি যে মূল মঠ কি যায়, আকর মঠরা আছি, চৈতন্য মঠ কি যায়, তো সেই চৈতন্য মঠের আচার্যবাদ, চৈতন্য মঠের আচার্যবাদ কিন্তু যে কেউ হতে পারেন না, এটা রাধারানীর নিজজন যিনি, তিনি একমাত্র চৈতন্য মঠের হয়ে আচার্যবাদ হইতে পারেন। সেই আচার্যবাদের চরণ আশ্রয় করা এটা ভাগ্যের ব্যাপার। তাই এরকম কৃপা করে উনি নিজে এসে আজকে আমাদেরকে ওনার চরণে আশ্রয় দিচ্ছেন। আসুন আমরা সকলে এই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরেয়া করার, তা আমরা এই আচার্যবাদের চরণে আশ্রয় করে মানব জীবনকে ধন্য করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই মতো পর্যায়ে আমাদের লস্করাজ শ্যামসুন্দর গৌরী মঠের যিনি মঠাধ্যক্ষ পূজ্যপাদ কৃপা সিন্ধু দাসাধিকারী প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনম্রচিত প্রার্থনা জানাচ্ছি। কুঞ্জ প্রভু, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রার্থনা করছি এবং কালকে আমাদের যে অনুষ্ঠান পরিচালনা হবে সেটা সকলেই মিলে আমরা উদযাপন করার চেষ্টা করব। তো যা দূর দূরাদূর থেকে যে মহাজন ব্যক্তিরা আমাদের এসেছে, আমাদের হচ্ছেন মহৎ ব্যক্তি, মহতের কার্য হয় তাই পামর, নিজ কার্য নাই তবুর যায় অন্যের ঘর। এরা আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য আজকে সুদূর বাংলাদেশ এবং পূর্ব বৃন্দাবন থেকে আমাদের সেই বাংলাদেশে এসেছে আমাদেরকে কৃপা করার জন্য, কৃপা ধন্য করার জন্য। আপনারা সকলেই কালকে যারা যারা আসেননি তাদেরকে নিয়ে আসবেন এবং আপনারা আজকে কিছু ভাষণ দিবে, আপনারা জয় করেছেন শ্রবণ করবেন। শ্রবণেই মঙ্গলম, শ্রবণেই মঙ্গলম। আমাদের শ্রবণ করলেই মঙ্গল হবে। যদি আমরা শ্রবণ না করি তবে কি হবে? যার জন্য সেই তিথি ভরা মহামহোৎসব কালকে আমরা উদযাপন করতে চলেছি। আজকে সেই অনুষ্ঠানের অধিবেশন। আমি কিছু বলবো না, মহারাজগণ আপনাদের সামনে অনেক অনেক কথা বলবে, আপনারা শ্রবণ করার সুযোগ গ্রহণ করবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করে মঙ্গলম। তো যাক, আমার হয়তো আপনাদেরকে যারা এখানে এসেছেন, অনেক অতিথি এসেছেন, আমি তাদের আহ্বান করতে অসময়ে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি। এই বলে আমি স্বাগত ভাষা শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।